আজকের গল্পটা এমন একজন মেয়ের যার জীবন বদলে যায় একটা ভিডিও ভাইরালের পর। তার শত্রু ছিল সমাজ, আর মিত্র একাততাই। আজ বলবো কিল বিল সোসাইটি সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। এটি সৃজিত মুখার্জির পরিচালিত 2025 সালের একটি ব্ল্যাক কমেডি থ্রিলার, যা হেমলক সোসাইটির স্পিরিচুয়াল সিকুয়েল। পূর্ণা আইজ নামটা শুনলেই এখন অনেকে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু কিছুদিন আগেও সে ছিল সোশ্যাল মিডিয়ার সেন্সেশন, উঠতি অভিনেত্রী, স্টারডামের ঠিক দোরগোড়ায়। হঠাৎ একদিন ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তার এক প্রাইভেট মুহূর্তের ভিডিও। রাতারাতি তার জীবন ভেঙে পড়ে, লোকজন কটাক্ষ করে, ব্র্যান্ড সরে যায়, এমনকি পরিবার পর্যন্ত মুখ ফিরিয়ে নেয়। নিজেকে গুটিয়ে নেয় পূর্ণা। অবসাদ আর অপমান তাকে ঠেলে দেয় আত্মহত্যার পথে। কিন্তু পূর্ণার সমস্যা একটাই, তার আত্মহত্যা করার সাহস নেই। তখনই সে খোঁজ পায় এক গোপন পরিষেবার, কিল বিল সোসাইটি। এখানে টাকা দিলেই পেশাদার আততায়ী এসে মেরে দিয়ে যায়। সেখানেই তার দেখা হয় মৃত্যুঞ্জয় করের সাথে, যে আসলে সেই অনন্ত কর যিনি আগে মানুষকে আত্মহত্যা থেকে ফেরাতেন হেমলক সোসাইটিতে। কিন্তু এখন তিনি মৃত্যুর ব্যবসা করছেন। মৃত্যুঞ্জয় প্রথমে তাকে সরাসরি হত্যা করেন না, বরং তার সাথে সময় কাটাতে শুরু করেন। তাদের কথোপকথনে উঠে আসে পূর্ণার অতীত, তার লাঞ্ছনা, তার অনুতাপ। ধীরে ধীরে পূর্ণার চোখে জীবনের নতুন মানে ফিরে আসে। কিন্তু মৃত্যুঞ্জয় নিজেও বদলে যাচ্ছেন। তার চরিত্রে আগের মতো আদর্শবাদ নেই, বরং এক ধরনের জটিলতা, নিঃসঙ্গতা আর অতীতের ভার। তাদের এই সম্পর্ক প্রেম না সহানুভূতি, নাকি দুটোই? দ্য ফাইনাল টুইস্ট। ঠিক যখন পূর্ণা জীবনে ফিরতে শুরু করে, তখনই আসে চমক। প্রকাশ পায় এই পুরো ঘটনা শুধুই মৃত্যুর আয়োজন নয়, বরং একজন মানুষের আত্মচেতনায় পৌঁছানোর যাত্রা। মৃত্যুঞ্জয় নিজেও হয়তো ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলেন, আর পূর্ণার সাথে কাটানোর সময়ে তিনিও খুঁজে পান জীবনের নতুন মানে। কিন্তু প্রশ্ন থেকে যায়, কিল বিল সোসাইটি কি সত্যিই শেষ হয়ে গেল, নাকি অন্য কোথাও অন্য একজন ঠিক একইভাবে সাহায্য চাইবে? সিনেমাটি কেবলমাত্র আত্মহত্যা নয়, বরং সমাজের ভণ্ডামি, সাইবার অপমান এবং মানসিক স্বাস্থ্য নিয়ে একটি সাহসী বক্তব্য। কিল বিল সোসাইটি আমাদের শেখায়, কখনো কখনো মৃত্যু চাওয়ার পেছনে লুকিয়ে থাকে জীবনের তীব্র আকাঙ্ক্ষা।